আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক জঙ্গলে, যেখানে একদিকে রয়্যাল বেঙ্গল টাইগার, অন্যদিকে লোনা পানির কুমির, ঠিক সেখানেই মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রহ করে বিশ্বের অন্যতম খাঁটি মধু। এক ফোঁটা মধুর পেছনে লুকিয়ে থাকে ঘাম, ভয় আর মৃত্যুর সম্ভাবনা। আজ আমরা জানব সুন্দরবনের মৌয়ালরা কিভাবে বিশাল মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে, কেন তারা আগুন, ধোঁয়া আর মন্ত্র নিয়ে জঙ্গলে ঢোকে, আর এই মধু এত বিশেষ কেন। চলুন ঢুকে পড়ি সুন্দরবনের গভীরে। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। বাংলাদেশ ও ভারতের সীমান্ত জুড়ে বিস্তৃত এই বন শুধু বাঘের জন্যই বিখ্যাত নয়, এখানকার মধুও বিশ্বজুড়ে সমাদৃত। প্রতি বছর এপ্রিল থেকে জুন এই সময়টাতেই মৌয়ালরা, মধু সংগ্রাহক, সরকারি অনুমতি নিয়ে জঙ্গলে প্রবেশ করেন। কিন্তু এটা কোনো সাধারণ কাজ নয়, এটা এক ধরনের যুদ্ধ। সুন্দরবনের মৌমাছি কারা? এখানে যে মৌমাছি সবচেয়ে বেশি পাওয়া যায় সেটি হল অ্যাপিস ডরসাটা, অর্থাৎ জায়ান্ট হানিবি। বৈশিষ্ট্য: এরা গাছে খোলা অবস্থায় বিশাল চাক বানায়। একটি চাকের ওজন 30 থেকে 40 কেজি পর্যন্ত হতে পারে। হাজার হাজার মৌমাছি একসাথে আক্রমণ করতে পারে। একবার যদি রেগে যায়, পুরো দল ঝাঁপিয়ে পড়ে। মৌয়ালরা কারা? মৌয়ালরা সাধারণত উপকূলীয় গ্রামের মানুষ। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই পেশায় যুক্ত। তারা দলবদ্ধভাবে যায়। একজন নেতা, কয়েকজন সংগ্রাহক, নৌকার মাঝি। তাদের সাথে থাকে ধোঁয়া তৈরির উপকরণ, দা বা ধারালো ছুরি, বড় হাঁড়ি বা ড্রাম, দড়ি আর বিশ্বাস। ধোঁয়ার রহস্য: কেন আগুন ব্যবহার করা হয়? চাকের কাছে পৌঁছনোর পর মৌয়ালরা শুকনো পাতা ও কাঠ জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে। ধোঁয়া মৌমাছিদের বিভ্রান্ত করে। তারা ভাবে বন পুড়ছে, তাই তারা চাক ছেড়ে কিছুটা দূরে সরে যায়। এই ছোট্ট সময়টুকুই মৌয়ালদের সুযোগ। কিন্তু ভুল হলে হাজার মৌমাছি একসাথে আক্রমণ করতে পারে। তাদের হুল অত্যন্ত শক্তিশালী এবং ব্যথা তীব্র। কিভাবে কাটা হয় বিশাল চাক? প্রথমে গাছ চিহ্নিত করা হয়। একজন দড়ি বেঁধে ওপরে ওঠে। নিচে দাঁড়িয়ে থাকে দল। দা দিয়ে চাকের মধু ভরা অংশ কাটা হয়। তারা পুরো চাক কাটে না, কিছু অংশ রেখে দেয়, যাতে মৌমাছিরা আবার ফিরে এসে নতুন মধু তৈরি করতে পারে। এটাই টেকসই সংগ্রহের পদ্ধতি। সবচেয়ে বড় ভয় বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের সবচেয়ে বড় শিকারী। মৌয়ালদের সবচেয়ে বড় ভয় মৌমাছি নয়, বরং হঠাৎ পিছন থেকে বাঘের আক্রমণ। অনেক মৌয়াল আর কখনো বাড়ি ফেরেনি, তাই তারা জঙ্গলে ঢোকার আগে বন বিবির কাছে প্রার্থনা করে। নৌকায় মধু সংগ্রহ: মধু কাটার পর তা বড় পাত্রে ভরা হয়। নৌকায় করে নদীপথে ফিরিয়ে আনা হয়। তারপর শুরু হয় ছেঁকে বিশুদ্ধ করার প্রক্রিয়া। কিন্তু সুন্দরবনের মধু এত বিশেষ কেন? সুন্দরবনের মধুর বিশেষত্ব: এই মধু আসে বিভিন্ন বুনো ফুল থেকে, যেমন গরান, গেওয়া, কেওড়া ইত্যাদি। স্বাদে আলাদা, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, কোনো কৃত্রিম চাষ নয়। এ কারণেই এটি খাঁটি বন মধু হিসাবে পরিচিত। অর্থনৈতিক গুরুত্ব: প্রতি মরশুমে হাজার হাজার কেজি মধু সংগ্রহ হয়। এটি স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। সরকার অনুমতি দেয় নির্দিষ্ট সময়ের জন্য। একটি দল নির্দিষ্ট পরিমাণ সংগ্রহ করতে পারে। পরিবেশের ভারসাম্য: মৌমাছি শুধু মধু দেয় না, তারা পরাগায়নের মাধ্যমে বনকে জীবিত রাখে। যদি মৌমাছি না থাকে, সুন্দরবনের অনেক গাছই টিকে থাকবে না। তাই টেকসই সংগ্রহ খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস না মানসিক শক্তি? সুন্দরবনে ঢোকার আগে মৌয়ালরা বন বিবির কাছে প্রার্থনা করে।
বন বিবি। সুন্দরবনের লোকবিশ্বাস অনুযায়ী তিনি জঙ্গলের রক্ষাকর্ত্রী। তারা বলে, বাঘ যেন না আসে, মৌমাছি যেন শান্ত থাকে। কেউ কেউ বিশেষ তাবিজ পরে, কারোর কপালে লাল কাপড় বাঁধা। এটা শুধু ধর্ম নয়, এটা মানসিক প্রস্তুতি। কারণ ভয়কে নিয়ন্ত্রণ করতে না পারলে জঙ্গলে টিকে থাকা যায় না। কুমির আর জোয়ারের ফাঁদ। সল্ট ওয়াটার ক্রকোডাইল সুন্দরবনের নদীতে লুকিয়ে থাকে। মধু সংগ্রহের সময় নৌকা নদীর ধারে বেঁধে রাখতে হয়। হঠাৎ জোয়ার এলে পানি দ্রুত বেড়ে যায়। কখনো নৌকা ভেসে যায়, কখনো কুমির খুব কাছে চলে আসে। এই বিপদগুলো ক্যামেরায় ধরা পড়ে না, কিন্তু বাস্তবে এগুলোই সবচেয়ে ভয়ঙ্কর। মৌমাছির আক্রমণ, যখন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে। একবার যদি ধোঁয়া কম পড়ে যায় অথবা চাক কাটার সময় ভুল হয়, হাজার হাজার মৌমাছি একসাথে ঝাঁপিয়ে পড়ে। তারা সাধারণত মুখ ও মাথায় আক্রমণ করে। অনেক মৌয়াল নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচায়। কেউ কেউ কয়েকশো হুল খেয়ে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু পরের মরশুমে তারা আবার ফিরে আসে, কারণ এটা শুধু কাজ নয়, এটা তাদের পরিচয়। কেন সুন্দরবনের চাক এত বড়? কারণ বিশাল খোলা জায়গা, শিকারি কম, উঁচু গাছে, প্রচুর বুনো ফুল, উষ্ণ ও আর্দ্র পরিবেশ। এসব মিলিয়েই জায়ান্ট হানিবি বিশাল একক চাক বানায়। একটি চাক থেকে 10 থেকে 20 কেজি মধু পাওয়া যায়। একটি মৌসুমে একটি দল 200 থেকে 300 কেজি পর্যন্ত সংগ্রহ করতে পারে। এপ্রিল থেকে জুন হল প্রধান সময়। সরকারি অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ। সরকারি অনুমতি ও পাস সিস্টেম, সবাই কি যেতে পারে? অনেকে ভাবেন মৌয়ালরা ইচ্ছামতো জঙ্গলে ঢুকে যায়, কিন্তু বাস্তবে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট নির্দিষ্ট মৌসুমে সীমিত সংখ্যক দলকে অনুমতি দেয়। কি লাগে? সরকারি পারমিট, নিবন্ধিত দল, নির্দিষ্ট সময়সীমা, নির্দিষ্ট এলাকা। প্রতিটি দলের একটি নির্ধারিত কোটা থাকে। তার বেশি সংগ্রহ করা নিষিদ্ধ, কারণ অতিরিক্ত সংগ্রহ করলে মৌমাছির বাসস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। সুন্দরবনের মধু বনাম চাষের মধু, পার্থক্য কোথায়? সব মধুকে একরকম? না। বন মধু বা ওয়াইল্ড ফরেস্ট হানি খোলা জঙ্গলে সংগ্রহ করা, বিভিন্ন বুনো ফুলের মিশ্র স্বাদ। স্বাদ কখনো হালকা তিতকুটে, রং গাঢ়, পুরোপুরি প্রাকৃতিক পরিবেশে তৈরি। আর চাষের মধু নির্দিষ্ট বক্স বা কাঠের চাক, সাধারণত 1 বা 2 ধরনের ফুল, স্বাদ বেশি একরকম, সংগ্রহ ঝুঁকিহীন। এখানেই সুন্দরবনের মধু আলাদা, কারণ এটি আসে সম্পূর্ণ বন্য পরিবেশ থেকে, যেখানে মৌমাছি নিজেরাই জায়গা বেছে নেয়। ভাবুন, ঘন জঙ্গল, উঁচু গাছের ডালে ঝুলছে বিশাল চাক, নিচে দাঁড়িয়ে কয়েকজন মানুষ, হাতে ধোঁয়া, চোখে ভয়, কিন্তু মন শক্ত। এক ফোঁটা মধু পেতে কতটা সাহস লাগে আজ জানলেন। এই মধু শুধু খাবার নয়, এটা এক গল্প, এটা এক যুদ্ধ, এটা সুন্দরবনের মানুষের জীবন। যদি আপনি এমন অজানা, বাস্তব ও রোমাঞ্চকর তথ্য জানতে ভালোবাসেন, তাহলে এখনই সাইলেন্ট ভিজুয়াল সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আপনি কি কখনো বনমধু খেয়েছেন। পরবর্তী ভিডিওতে আমরা সুন্দরবনের আরেকটি রহস্য উন্মোচন করব। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, স্টে সাইলেন্ট। সাইলেন্ট ভিজুয়ালস।